আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, সেদেশে সংসদ ভেঙে দেবার পর অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। আজ থেকে খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস কাছারি। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ এবং উদ্ভূত পরিস্থিতির পর্যালোচনায় ভারতের প্রধানমন্ত্রী ক্যাবিনেট কমিটির এক বৈঠকে পৌরোহিত্য করেছেন। সতর্ক রয়েছে বিএসএফ। ফিজি সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেদেশের সর্বোচ্চ সম্মান কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজিতে ভূষিত হয়েছেন। তামিলনাড়ুতে তরঙ্গ শক্তি সামরিক মহড়ার আয়োজন করেছে বায়ুসেনা। উত্তর পশ্চিম এবং পূর্ব ভারতে আগামী 2-3 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। প্যারিস অলিম্পিকে ভারতের অবিনাশ সাভলে পুরুষদের 3000 মিটার স্টিপল চেজের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, সংসদ ভেঙে দেবার পর অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। ঢাকার বঙ্গভবনে সেনাবাহিনীর 3 শাখার উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, দেশ জুড়ে চলা অরাজকতার দমনে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সেনাবাহিনী উপযুক্ত পদক্ষেপ নেবে। বেশ কিছু মামলায় গৃহবন্দী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারপারসন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে। একই সঙ্গে চলতি আন্দোলনের ফলে গ্রেপ্তার হওয়া সমস্ত পড়ুয়াদেরও মুক্তি দেওয়া হবে। আগেই জানানো হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের লাগাতার চাপে গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। স্থানীয় সময় বেলা 2:30 নাগাদ সামরিক হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবন ছেড়ে বেরিয়ে যান তিনি। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণে জানান, দেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, বিচার হবে সব হত্যার, সংঘাত থেকে বিরত থাকার আবেদন জানিয়ে জেনারেল বলেন, আপাতত শান্তি শৃঙ্খলা রক্ষা এখন তাদের প্রধান কর্তব্য। খুব শীঘ্রই পড়ুয়া এবং শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে তাঁরা সাক্ষাৎ করবেন। আজ থেকেই দেশের সমস্ত সরকারি, আধা সরকারি এবং বেসরকারি দপ্তর, কলকারখানা ও স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। এদিকে গতকাল সকালের প্রধানমন্ত্রীর বাসভবনেও বিক্ষোভকারীরা ঢুকে পড়ে ব্যাপক তাণ্ডব চালায়। চলে নির্বিচারে লুটপাট। ঢাকা, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় সরকারি দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর চলে সংসদ ভবন, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙতেও দেখা যায় আন্দোলনকারীদের। ছাত্র আন্দোলনের জেরে বিক্ষোভে উত্তাল বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি গতকাল নতুন দিল্লিতে বৈঠকে বসে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাও সীমান্তবর্তী রাজ্যগুলির ডিজিদের সঙ্গে গত সন্ধ্যায় একটি বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশক রাজীব কুমার। বৈঠকে সীমান্তবর্তী এলাকাগুলিতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, রাজ্য পুলিশ ও শুল্ক বিভাগের আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এই উদ্বেগজনক পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সম্ভাবনার প্রেক্ষিতে বিএসএফকে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশের উত্তেজনার প্রভাব যাতে রাজ্যগুলিতে না পড়ে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ওই বৈঠকে। এরপরই পুলিশের শীর্ষ কর্তাদের আধিকারিকদের সীমান্তবর্তী থানায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া ভারত ও ঢাকার মধ্যে চলাচলকারী সমস্ত উড়ান পরিষেবা বাতিল করে দিয়েছে। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা লাগাতার পরিস্থিতির ওপর নজর রেখেছে। যাদের ইতোমধ্যেই টিকিট কাটা ছিল তাদের নতুন করে টিকিট কাটা অথবা বাতিলের সময় এককালীন ছাড় দেওয়া হবে। যে কোনো রকম সহায়তার জন্য যাত্রীরা 011-6932-9333 বা 9999 ফোন করতে পারবেন। ভারতীয় রেলও বিভিন্ন ট্রেন বাতিল করেছে। এদিকে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, এখনও পর্যন্ত ভারত বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফিজি সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান কম্প্যানিয়ন অফ দি অর্ডার অফ ফিজিতে ভূষিত হয়েছেন। সেদেশের রাষ্ট্রপতি রাতু উইলিয়াম মাইফালিলি কাতোভনিভিয়ার তাঁকে এই সম্মান প্রদান করেন। ফিজির সংসদে ভাষণে রাষ্ট্রপতি দুদেশের মধ্যে 75 বছরের কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেন। সন্ধ্যায় মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ে সেদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় কর্মসূচি রয়েছে শ্রীমতী মুর্মুর। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল
নিউজিল্যান্ডে যাবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি একটি শিক্ষা সম্মেলনে ভাষণ দেবেন তিনি। সেখানেও প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন রাষ্ট্রপতি। সফরের শেষ পর্যায়ে 10ই আগস্ট তিনি যাবেন টিমোর লেস্টের রাজধানী শহর দিল্লিতে। সে দেশের রাষ্ট্রপতি হোসে রামস হোর্তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী গুসমায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রীমতী মুর্মু। আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ অস্থায়ী ভিত্তিতে বাংলায় এডিটর, সংবাদ পাঠক তথা অনুবাদক, রিপোর্টার এবং প্রযোজনায় সহায়তাকারী ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে। প্রার্থীদের ঠিকানা হতে হবে কলকাতা ও তার কাছাকাছি এলাকায়। আবেদন জমা দেবার শেষ তারিখ 19শে আগস্ট। কিভাবে আবেদন করতে হবে এবং প্রার্থীদের যোগ্যতা মান সংক্রান্ত বিস্তারিত তথ্যের পূর্ণাঙ্গ বিজ্ঞাপন পাওয়া যাবে আকাশবাণী সংবাদ কলকাতার ফেসবুক ও ইনস্টাগ্রাম এবং আকাশবাণী কলকাতা এক্স হ্যান্ডেল ও ওয়েবসাইটে। আকাশবাণী ভবনের মূল রিসেপশনের নোটিশ বোর্ডেও এই সংক্রান্ত বিজ্ঞাপন টাঙানো থাকবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। তামিলনাড়ুর সুলুরে তরঙ্গ শক্তি 2024 সামরিক মহড়ার আয়োজন করেছে বায়ুসেনা। আজ থেকে শুরু হতে চলা এই মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, সিঙ্গাপুর, গ্রিস সহ 30টি দেশ অংশগ্রহণ করবে এবং 10টি দেশ তাদের যুদ্ধবিমান নিয়ে এতে যোগ দেবে। দুটি পর্যায়ে এই মহড়া চলবে। নতুন দিল্লিতে বায়ুসেনার উপপ্রধান এয়ার মার্শাল এপি সিং জানিয়েছেন, প্রথম পর্যায়ে চলবে 14ই আগস্ট পর্যন্ত তামিলনাড়ুর সুলুরে। অন্যদিকে দ্বিতীয় পর্যায় শুরু হবে 29শে আগস্ট রাজস্থানের যোধপুরে, চলবে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। নিট ইউজি 2024-এর কাউন্সেলিং শুরু হবে 14ই আগস্ট। অনলাইন এই কাউন্সেলিং হবে। মেডিকেল কাউন্সেলিং কমিটি এমসিসির ডিরেক্টর ডক্টর বি শ্রীনিবাস জানিয়েছেন, যোগ্য ছাত্রছাত্রীরা ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে পারবেন। উত্তর পশ্চিম ও পূর্ব ভারতে আগামী 2-3 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ এবং অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ ভারী বৃষ্টি হবে। তামিলনাড়ু, পশ্চিম রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও একই পরিস্থিতি থাকবে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাটে আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম বিভাগ। হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভূমিধসে বিপর্যস্ত কেরালার ওয়ায়ানারে আজও তল্লাশি অভিযান চলবে। গতকাল তল্লাশি চালানোর সময় চূড়ালমালা এলাকা থেকে আরও 2টি দেহ পাওয়া যায়। অন্যদিকে মালাপ্পুরমে চালিয়ার নদী থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু দেহাংশ। এর আগে উদ্ধার হওয়া 31টি মরদেহ এবং 158টি দেহাংশ, যা গত প্রায় 1 সপ্তাহ ধরে শনাক্ত করা যায়নি, সেগুলি গতকাল বিকেলে পুথমালা সমাধিস্থলে সমাহিত করা হয়। এখনও 6000-এর বেশি মানুষ ওয়াইনারের বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। অভূতপূর্ব এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন 300-রও বেশি মানুষ। জাতীয় মহিলা কমিশন গতকাল নতুন দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে সাইবার অপরাধের মোকাবিলায় ডিজিটাল শক্তি কেন্দ্রের উদ্বোধন করেছে। সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। অভিযোগ জানানো এবং তার সমাধানে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে এই কেন্দ্র। সাইবার অপরাধ বৃদ্ধির প্রেক্ষিতে ডিজিটাল বিশ্বে মহিলাদের ক্ষমতায়নে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। এবার অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিকে ভারতের অবিনাশ সাবলে পুরুষদের 3000 মিটার স্টিপল চেজের ফাইনালে উঠেছেন। হিটে গতরাতে 8 মিনিট 15.43 সেকেন্ড সময় নিয়ে পঞ্চম স্থান অর্জন করেন তিনি। এর আগে টেনিসের টিম ইভেন্টে ভারতের মহিলা দল রোমানিয়াকে 3-2-এ হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। কুস্তিতে 68 কেজি ফ্রি স্টাইল কোয়ার্টার ফাইনালে ভারতের নিশা দাহিয়া উত্তর কোরিয়ার পাক সোল গামের কাছে পরাজিত হয়েছেন। 8-1 ব্যবধানে এগিয়ে থাকার পর খেলার 90 সেকেন্ড বাকি থাকতে ডান হাতে গুরুতর চোট পান নিশা। এরপরই এগিয়ে যান উত্তর কোরিয়ার প্রতিদ্বন্দ্বী। ভারতীয় ক্রীড়াবিদরা আজ হকি, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস এবং কুস্তি প্রতিযোগিতায় অংশ নেবেন। হকির সেমিফাইনালে আজ ভারতীয় পুরুষ দল জার্মানির মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30টায়। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে গ্রুপ বির যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ভারতের নীরজ চোপড়া আজ খেলতে নামবেন। ভারতীয় সময় দুপুর 3:20 খেলা শুরু হবে। এদিকে একই ইভেন্টের গ্রুপের যোগ্যতা নির্ণায়ক পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন এশিয়ান গেমসের উপজয়ী কিশোর কুমার জেনা। খেলা শুরু হবে দুপুর 1:50। মহিলাদের 400 মিটার দৌড়ে রেপেচেস রাউন্ডে দুপুর 2:30 মাঠে নামবেন ভারতের কিরণ পাহাল। কুস্তিতে মহিলাদের 50 কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে ভারতের ভিনেশ ফোগাট আজ দুপুর 3টে জাপানের সুসাকি ইউইর বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, সে দেশের সংসদ ভেঙে দেওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। আজ থেকে খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস কাছারি। খবর শেষ হলো।